মুঠোয় আনতে চায়, পকেটে ভরতে চায়, তা কিন্তু হবে না। গত 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি মানুষের জন্য প্রতিটি মুহূর্ত ছিল জুলাই, এবং তারা রক্ত দিয়েছে। এবং সেই তাতারও পাওয়ার পরে বসে অনেকে আজকে আস্ফলন করছে যে আমরা জুলাই যোদ্ধা। বিএনপির প্রতিটি কর্মী, প্রতিটি মানুষ ছিল জুলাই যোদ্ধা। এখনো পর্যন্ত অত্যন্ত বুদ্ধিমতী একজন উপস্থাপিকা এবং বর্তমানে নতুন দায়িত্বে আছেন। আমি দু একটি কথা বলে শেষ করবো। আসলে পৃথিবীতে আমরা সময় পার করি, দিন পার করি, ঘন্টা পার করি, মাস পার করি, বছর পার করি। একটা বছর কখনো কখনো পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকে, যুগে যুগে ইতিহাস তাকে স্মরণ করে। আবার কখনো কখনো সময় চলে যায়, যুগ চলে যায়, শতাব্দী চলে যায়, কেউ স্মরণ করে না, কেউ মনে রাখে না। তো 24শে জুলাই এরকম একটি বছর 2024, দীর্ঘ 17 বছরের রক্তাক্ত আন্দোলন, সংগ্রাম, গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন সবকিছুর পর যে আন্দোলনের ঢেউ বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল, সেই ঢেউয়ের তাণ্ডবে ফ্যাসিজমের যে এক্সট্রিমিজম যেটা দেখা যায়, সেটা এই হাসিনার মধ্যে আমরা দেখেছি। তো আসলে আমি বলবো যে হাসিনা তার চরমতম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আসলে আমরা যখন কাউকে স্মরণ করি, আমরা যেন ভুলে না যাই সেই পিসিসি থেকে যে লাশটি ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। আমরা যেন ভুলে না যাই সেই মা যখন তার ওই ছবিতে তার ছেলেকে দেখছিল রিক্সাতে করে প্যাডেল নিয়ে, যখন ইয়ামিনের লাশকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যেন ভুলে না যাই যে ওয়াসিম আমাদের ডাক দিয়েছিল 16 শহরে, তোমরা সবাই ছুটে আসো এখানে, এখান থেকে আন্দোলনের শুরু হবে। আমরা যেন ভুলে না যাই মানবিকতার চরম উৎকৃষ্ট উদাহরণ সেই মুক্ত পানি দেবে পানি, শুধু পানি নয়, বাংলাদেশের মানুষের কাছে মানবিকতা তুলে ধরেছিল সেই মুক্ত। আমরা যেন ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই পৃথিবীতে এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যু বেলাসের পালনের মতো হালকা, আবার এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যু ঠাই পাহাড়ের চেয়ে ভারী। পৃথিবীতে সেই রকম সুযোগ আছে, যে রকম সুযোগে আবু সাহেব তার বুক চিপিয়ে দেয়। পৃথিবীতে সেরকম সুযোগ আছে যখন মুক্তরা পানি বেলায়। পৃথিবীতে সেরকম সুযোগ আছে যখন আমাদের ওয়াসিদরা চিটাগাঙে আত্মাহুতি দেয়। আসলে সুযোগ সময় সবসময় আসে না। মৃত্যু তো অনেক আছে, সব মৃত্যু কি স্মরণীয়, সব মৃত্যু কি বরণীয়? নিশ্চয়ই না। তাই আমি মনে করি 17 বছর যে গুম খুন হয়েছে, বিএনপির যে অমানসিক নির্যাতন হয়েছে, সেখান থেকে দেশকে ঘুরিয়ে নিয়ে আজকে আমাদের যে সমস্ত 600 অন্ধ মানুষ এখন আমাদের সামনে আছে, যারা চোখ হারিয়েছে, যারা তাদের চোখ দেওয়া পৃথিবীকে নতুন করে দেখতে পারবে না। পৃথিবী অন্ধকার না আলো, সুন্দর না অন্ধকার, সেটি বুঝতে পারবে না। আমরা যেন আমাদের চোখ দিয়ে তাদেরকে সেই সুন্দর পৃথিবীটাকে দেখাই। আমরা যেন ভুলে না যাই সেই মায়ের কথা, যে মা তার চরম আত্মত্যাগ দিয়ে তার সন্তানকে এই আন্দোলনে ঠেলে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, তাদেরকে মনে করার জন্য এরকম একটা সুন্দর উদ্যোগ দিয়েছে। আমি মনে করি যুগে যুগে বাংলাদেশ মাধ্যমে আগামী দিনে আবার ভালোভাবে বেঁচে থাকবে, এবং এই নেতৃত্ব নতুন জাসাসকে আমরা অনুপ্রাণিত করে কালচারাল ফ্যাসিজম যেভাবে আমাদের গ্রাস করছে, সেখান থেকে মুক্ত করবে, এই অভিপ্রায় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহিন শওকত। এবারে বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম স্যার এমপিকে, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জনাব সভাপতি, আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী, আমাদের উদ্বোধক, আমাদের বড় ভাই সালাম ভাই, অন্যান্য আপনারা যারা সবাই আছি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনেকক্ষণ ধরে আমার মনে হয় আপনারা আলোচনা শুনছেন, তাই না? আলোচনা শুনতে শুনতে এখন মানে ক্লান্তিও চলে আসার কথা। আমি কিছুই বলবো না, এই জন্য দাদা বলবেন, সালাম ভাই বলবেন। আমি শুধু জাসাসের এই আয়োজনের জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুধু একটা কথাই বলবো যে এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে দৃঢ় প্রত্যয় আমাদের নিতে হবে, দৃঢ় অঙ্গীকার আমাদের
আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই বাংলাদেশে প্রকৃত অর্থে মানুষকে একটা উন্নততর জীবন দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই চেতনাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে জাসাসের কাজ। আমরা যেন জুলাইকে শুধু আমাদের বিষয় মনে না করি, জুলাই এই বাংলাদেশের সমস্ত মানুষের অর্জন, সমস্ত শ্রেণী পেশার মানুষ সকলের অর্জন হচ্ছে জুলাই। এই জুলাইকে ধারণ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তুলব। আমাদের সকলের সেটাই